ছবির মতো সৌন্দর্য হয় ভিডিওর মাঝে। তো আর বাস্তবে ঘুরে ঘুরে দেখাচ্ছি রাস্তার উপর একদম একজন ব্যক্তি শুয়ে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মনে সাথে চলে আসছি আবার নতুন একটি ভ্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হলো গিয়ে আমার ঢাকা শহর ঘোরা নিয়ে। আর ঢাকা শহর ঘুরবো আজকে আমি ভ্যান দিয়ে। আমার সঙ্গে আছে দেখেন একটা ভ্যান, আর এই ভ্যানটা দিয়ে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। তো যাত্রাটা শুরু হোক আমার ভ্যানের সঙ্গে। সকাল সকাল আমি বের হয়ে গেছি ঢাকাতে ঘুরবো কারণ বাজার থেকে। আর কারণ বাজার থেকে আসবো আমি মিরপুর পর্যন্ত, মিরপুর 10 নম্বর। আর এই 10 নম্বর পর্যন্ত এই ভ্যানের সাথে ঘুরতে ঘুরতে আসবো। আমার সাথে যেই ভাইটি ভ্যান চালিয়ে আসছে তার সাথেও আমি কথা বলবো। তো দর্শক, এই মুহূর্তে আমি হলাম কারণ বাজারের গোল চত্বর। দেখতেই পাচ্ছেন যে গোল চত্বরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। রাস্তার উপর একদম একজন ব্যক্তি শুয়ে রয়েছে, আর পুরো রাস্তাটা ফাঁকা। কেন এরকম ফাঁকা? এই ঢাকা শহর কি লোকজন নেই? আসলে সত্যি ওই সময়টা একদম ফাঁকা ছিল যেই সময়টা আমি ঘুরতেছি। কারণ এমন সকালে তেমন রাস্তায় লোকজন থাকে না, তার জন্য রাস্তাটা পুরো ফাঁকা। একা আমি রাস্তায় চলে বেড়াচ্ছি কাউরন বাজার থেকে মিরপুর 10। আর আমার ভ্যানটি চান্সের দ্রুত গতিতে চলে যাব মিরপুর 10 নম্বর। আর ঘুরতে ঘুরতে দেখবো রাস্তায় আজকে কিরকম লোকজন আছে, আর প্রতিটা জায়গায় জায়গায় দেখাবো। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যে ব্যক্তি ফেসবুক পেজ থেকে দেখবেন সে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে এরকম নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে। তো বর্তমানে আমি কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সামনে দিয়ে চলে যাচ্ছি ফার্মগেজের উদ্দেশ্যে। আর এখন আমার সামনে হলো একটি ভ্যান বোঝাই ভ্যান, আর একটা ভ্যান যাচ্ছে আমাকে ওভারটেক করে। আর আমার ভাইও নিয়ে যাচ্ছে আমাকে ফার্মগেজের দিকে। আর এখন চলে আসছে আমি ঘুরতে ঘুরতে ফার্মগেজে। এ হলো ফার্মগেজের গোল চত্বরতে চলে আসছি। এবার আমরা ফার্মগেট থেকে ক্রস করে খামার বাড়ির উদ্দেশ্যে। অর্থাৎ তো দর্শক, মেট্রোর নিচে দিয়ে আসলে কি সৌন্দর্যভাবে ফার্মগেটটা ফুটিয়ে তুলছে দেখেন। মেট্রোর নিচে সুন্দর একটা ওভারব্রিজ করছে, যেটা মানুষের যাতায়াত করার জন্য, মানে পারাপার হওয়ার জন্য। আর তার উপরে আছে ফ্লাইওভার, ফ্লাইওভারের নিচে উপরে আছে মেট্রো। অর্থাৎ অসাধারণ লাগতেছে এই জায়গাটা। আর সকাল সকাল আরো সৌন্দর্য লাগতেছে, কারণ এত সকালে এত রাস্তা ফাঁকা, আর এই সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তো চলুন এবার আমরা, তো বন্ধুরা আপনার ফার্ম গেট থেকে সব জায়গার গাড়িগুলো পেয়ে যাবেন, যেটা গাজীপুর থেকে শুরু করে সাভার, নবীনগর, মিরপুর, এদিকে যত জায়গায় যাবেন সব জায়গার গাড়ি এই ফার্ম গেট দিয়ে হয়ে যায়। তা আপনি ফার্ম গেটের ধারা দিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন। তো কথা বলতে আমরা চলে আসছি এখন খামার বাড়ি। খামার বাড়ির গোল চত্বরটা দেখেন কত সৌন্দর্যভাবে ফুটিয়ে তুলেছে। আর ছবির মতো সৌন্দর্য হয় ভিডিওর মাঝে। তো আর বাস্তবে কতটা সুন্দর সেটা তো আপনারা জানেনই। এখন চলে যাব আমরা খামার বাড়ি দিয়ে ঘুরবো, কারণ সংসদ ভবনের সামনে যাওয়া লাগবে না, রাস্তাটা একদম ফাঁকা। আর আমার ড্রাইভার মামা, ভ্যানওয়ালা ড্রাইভার মামা এখন রং রোড দিয়ে ঘুরে চলে যাবে খামার বাড়ি দিয়ে। তো অর্থাৎ আমার ওই পর্যন্ত যাওয়া লাগবে না। দেখেন এই যে আমার গাড়িটা উল্টো দিকে ঘুরতেছে, আমি আপনাদেরকে উল্টো দিকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, কারণ আমি যাবো সামনের দিকে, মানে যাচ্ছি পিছনের দিকে। অর্থাৎ আমি এই পাশটা দিয়েই ঝুঁকে যাবো, আপনার ওই পাশটা আর আমার ঘোরা লাগবে না। তার ভিতরে সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। তো প্রিয় দর্শক, সকালবেলার সূর্য নাকি ভিটামিন সি, সেটা আমি জানি না, হয়তো বা আপনারা জানেন, কমেন্ট করে জানাবেন। আর সকালের আবহাওয়াটা আসলেই অনেক ভালো লাগে। এরকম সকাল সকাল এখন আর উঠা হয় না। একটা সময় গ্রামে খুব ভোরবেলা ফজরের আজান দিলেই উঠে যেতাম আর মক্তবে যেতাম পড়ার জন্য, তখন খুব ভালো লাগতো। আর এখন আর ওরকম সময়টা পাই না বা উঠিও না ইচ্ছা করে। কিন্তু আজকে উঠছে আর ঘুরতে এসে অনেকটা ভালো লাগতেছে, এবং সূর্যটাও গায়ে লাগানোর পরে অনেক ভালো লাগতেছে। শরীর মন সবকিছু আসলে একদম ফ্রেশ হয়ে যায়, ন্যাচারাল প্রাকৃতিকের মতো সবকিছু ন্যাচারাল হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, দেখুন সকালবেলা ঘুরেন তাহলে মনটা খুব ফ্রেশ থাকবে এবং সতেজ থাকবে। এই ব্যস্ত শহরে যানজট রাস্তায় চলে আসছি আমি এখন ঘুরতে ঘুরতে বিজয় সরণি। আর বিজয় সরণি পের হয়ে চলে যাচ্ছি এখন আগারগাঁর দিকে। অর্থাৎ অসাধারণ ভালো লাগতেছে আমার আজকের ঘোরাটা। এখন একটু পরে আমরা চলে যাব কথা বলতে বলতে বিজয় সরণি। এই হলো বিজয় সরণির মূল পয়েন্ট। আর এই বিজয় সরণির সিঙ্গেলটা, এই সিঙ্গেলটা কি এরকম থাকে, এই সিঙ্গেলটা দাঁড়ায় থাকা লাগে সিঙ্গেল ক্রস করার জন্য। আর আজকে এখন বর্তমানে রাস্তাটা একদম ফাঁকা, কোনো সিঙ্গেল নাই, কোনো ট্রাফিক নাই, কোনো জ্যাম নাই, কোনো গাড়ির শব্দ নাই, একদম ন্যাচারাল প্রাকৃতিক। যেরকম চাইছি সেরকমই হয়েছে সকালের আবহাওয়াটা। আর মেট্রোর নিচের অংশটা এখান থেকে সৌন্দর্য ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন যে সৌন্দর্যটা, মেট্রোর নিচের সৌন্দর্য অনেক ভালো লাগে সৌন্দর্য দেখে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা শুট করা ছিল আন্দোলনের আগে, অর্থাৎ সবাই সুযোগ হয়ে ওঠেনি দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ঘুরতে ঘুরতে চলে আসছি শিবমূর্তি সম্মেলনের সামনে। আর দুই পাশে সৌন্দর্য আর মেট্রো রেলের সৌন্দর্য দেখতে দেখতে পরিচিত হয়ে যায় এই রাস্তার সাথে। এই রাস্তায় যদি আপনি চলাচল করতে চান লোকাল সার্ভিসের সাথে, তাহলে চলতে হবে শিখর বিয়ঙ্গ 36। 36 যায় ধানমন্ডি হয়ে নিউ মার্কেট, শিখর যায় গুলিস্তান হয়ে যাত্রাবাড়ি, আর বিহঙ্গ যায় গুলিস্তান হয়ে সদরঘাট। তো যেখানে যান এই গাড়ির সাথে আপনার পরিচিত হতে হবে
আর না হলে মেট্রোতে। তো ঘুরতে ঘুরতে এখন চলে যাবো আর ডাইনাবাগের রোড গুলা, ডাইনাবাগের রোড চলে গেছে আপনার, একটা চলে গেছে মহাখালীর দিকে আর একটা চলে গেছে আপনার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দিকে। তো দর্শক আমরা এখন ঘুরতে ঘুরতে শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের সামনে একদম চলে আসছি। শেরেনগর বিশ্ববিদ্যালয়ের পেরোই চলে যাবো আমরা আগারগাঁও। আর তার আগে উপভোগ করবো আমরা সৌন্দর্য, মেট্রো রেলের নিচে সৌন্দর্য, আগারগাঁয়ের যে নান্দনিক সৌন্দর্য মেট্রো রেলের ডিজাইনটা হয়েছে সেই সৌন্দর্যটাই একটু একটু করে দেখি আগারগাঁও পর্যন্ত দেখতে দেখতে চলে আসছি আমরা একদম আগারগাঁও। আগারগাঁও মূল পয়েন্টে দেখবেন ডাইনাভাবে দুটি রোড চলে গেছে, একটি চলে গেছে মহাখালী আর একটা চলে গেছে শ্যামলী। আর আগারগাঁওয়ের যত সব ভবনগুলো আছে, পাসপোর্ট অফিস থেকে নির্বাচন কমিশন যতগুলো মন্ত্রণালয় আছে সবকিছু। আর এখন আমরা বিসিসি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে আর চলে যাচ্ছি আমরা এখন তালতলা হয়ে শেওড়াপাড়া কাজীপাড়া। তো এ হলো আগারগাঁও। আর এই রোডে আপনি চাইলে মন্ত্রণালয়গুলো যেতে পারবেন, নির্বাচন কমিশন অফিস থেকে তথ্য কমিশন অফিস পর্যন্ত সব জায়গায় যেতে পারবেন এখান থেকে, সবকিছু আছে। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা এখন বিমানবন্দর, মানে পুরাতন বিমানবন্দর যেটা এখন জাদুঘর নামে পরিচিত। অর্থাৎ টিকিট কাটে এটার ভিতরে ঘোরা যায়, দেখা যায়, সবকিছু করা যায়। তো একদিন সময় পেলে আমি চলে যাব, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান এটার সৌন্দর্যটা ভিতরে, তাহলে অবশ্যই আমি যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিরকম সৌন্দর্য এই পুরাতন বিমানবন্দরে। তো দর্শক অনেক তো হলো, সকাল সকাল যেহেতু বের হয়েছি কিছুই খাই নাই আমি, তাহলে এখন একটু কিছু হালকা খেয়ে নিই এখানে। তার জন্য আমাদের নাস্তা বিরতি, এখানে নাস্তা বিরতি বলা হয় না কারণ এখনো দোকানপাট খোলে না। তো ভাই বলতেছে যে চা খাবে, তো চা খাওয়ার জন্য এখানে দাঁড়ানো হয়েছে, এই জন্য আমরা এখন চা খাবো। চা খেয়ে আবারও উঠে গেলাম গাড়িতে। দেখতেই পাচ্ছেন যে আবার আমাদের গাড়িতে চাপছে ভাইয়া, আজকে আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে যাবে, না নিয়ে আমাকে ছাড়বে না, তার জন্য আবার চলে আসছি আমরা। তো দর্শক এতক্ষণ ধরে তো আমিই কথা বলতেছি আর আপনারা তা শুনতেইছেন, অবশ্যই শুনতেইছেন। ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এবার আমরা ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের ফ্যামিলির কয়জন মেম্বার আছে এবং ভাই বাসা কোন জায়গায় সবকিছু আমরা ভাইয়ের মুখ থেকে এখন জানবো। দৈনিক কত হয় ভাই? আজকে আমাদের জমির মাছ কম হয়। এই মাছ গেলে কাজ পাবো না। এই মাসে কাজ কম। পাখি দেখাইছে না? হ্যাঁ। এর মাসে একটা বেচা কিনে করতে পারি। তবে 1500, 2000, 2500 হইবই। হইবি এরকম। এখন কম হয়, এখন 400 500। আর এসব কাজ কাম কম এখন। ঠিক রাস্তা ভাড়া কম এখন, হ্যাঁ? ঠিক কম এই জন্য। সবকিছু এখন কম। ভাগ্য ভালো হলে কারো আছে 1500 হয়। ভাগ্য ভালো হইলে হয়, ভাগ্য খারাপ হইলে না। এই হলো অবস্থা বর্তমানে। সেদিন আমরা ওই মাল নিলাম না, হুম। দর্শক ভাইয়ের সাথে কথা বলতে বলতে চলে আসছি আমি কাজীপাড়া। আর কাজীপাড়ার পরেই হলো আমার মিরপুর 10 নম্বর, অর্থাৎ আমার যাত্রা শেষের সময় চলে আসছি। আর ভাইয়ের সাথে প্রায় আমি 30 মিনিট অর্থাৎ আধা ঘন্টা এই রাস্তায় ঘুরতেছি, অর্থাৎ 1 ঘন্টা ধরে ভাইয়ের সাথে আছি। তার আগেও 30 মিনিট আগ থেকে ছিলাম আমি ভাইয়ের কাছে। আর এখন আমরা উঠলাম কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে একদম সকাল সকাল। এখনো রাস্তায় কোনো গাড়ি বের হয়নি, দেখতেই পাচ্ছেন যে। আর এটা হলো একজিং ব্যাংক হসপিটাল যেটা কাজীপাড়াতে। আর একটু সামনে হলো হাতিল। আর হাতিলের এই যে শোরুমটা, আপনার যত প্রোডাক্ট লাগে, যত মালামাল লাগে চলে আসতে পারেন হাতিলে। ওয়াও বন্ধুরা, অবশেষে দেখা মিলল বিআরটিসি। আর বিআরটিসি সচরাচর এই রাস্তায় চলে না, অর্থাৎ মিরপুর 10 নম্বর দিয়ে আসে না, এটা আসে 1 নম্বর দিয়ে ঘুরে 10 নম্বর হয়ে আবার 1 নম্বর দিয়ে হয়ে চলে যায়, কারণ এই রোডে খুবই কমই পাওয়া যায় বিআরটিসি। তো বিআরটিসিটা এই মুহূর্তে দেখলাম হয়তো বা কাউকে নেওয়ার জন্য চলে আসছে বিআরটিসি। আর আমি চলতে চলতে চলে আসি আল আলাল হসপিটালের সামনে। আল আলাল হসপিটাল দেখি চলে যাব আমি আমার গন্তব্যস্থলে। আর এই যে একটু করে চলে আসছে আমি ডাচ বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের সামনে, যেটা শেল থেকে মাঝিক 10 নম্বর থেকে একটু আগে, ফলপুচির আগে। তো যদি ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর নতুন নতুন ভিডিও মানে নতুন নতুন আনন্দ আর বিনোদন। আর আমি চেষ্টা করি যে সুন্দর সুন্দর চিত্রগুলো এবং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর। আর এই হলো মিরপুর 10 নম্বরের গোল চত্বর, এখনো কোনো দোকানপাট তেমন খোলা হয় না। আর এটা হলো ফলপট্টি। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।